দেশ ও জাতির কল্যাণে একটু কথা বলছি। সম্মানিত বিরাজ, হে মানব সন্তান, হে আল্লাহর বান্দারা, আবাল বৃদ্ধ যুবক নরনারী সকলকে বলছি, যদি তুমি প্রকৃত আল্লাহর বান্দা হয়ে থাকো তাহলে আল্লাহকে বিশ্বাস করো। তিনি আছেন, তিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি সকল কিছু দেখছেন। একদিন তিনি তার সকল কিছুর পায়সালা দিবেন, বিচার হবেন কর্ম অনুযায়ী। সুতরাং যে যেমন ইচ্ছা তেমনইভাবে সে তার রবকে ডাকুক। কেউ কারো প্রতি জুলুম অত্যাচার করবেন না, কেউ কারো ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিবেন না, কেউ কারো প্রতি আঘাত করবেন না। বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি, একদল জঙ্গি গোষ্ঠী সাধারণ মানুষকে উস্কে দিয়ে, সাধারণ মানুষকে বেহেশতের লোভ দেখিয়ে জিহাদের কথা বলে সারা দেশে যে সকল মাজার খানকা দরবারে আক্রমণ করতেছে, আগুন দিতেছে, ভাঙচুর করতেছে, লুটতরাজ করতেছে, আমি পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি আপনাদেরকে, এরা কেউ মুসলমান নয়, এরা কেউ মুসলমান নয়। কারণ মুসলমানের কাজ ধ্বংস করা নয়, মুসলমানের কাজ জ্বালাও পোড়াও নয়, মুসলমানের কাজ হত্যা করা নয়, মুসলমানের কাজ কারো ভারী ভাঙচুর করা নয়। মুসলমান আত্মসমর্পণকারী। যাক, বিস্তারিত অন্য সময় বলবো, আজকে শুধু একটু বলবো, এই সকল জঙ্গি মোল্লা মৌলবীদের কথা শুনে আপনারা কখনো কারো বাড়ি ঘরে কোনো খানকায় দরবারে আক্রমণ করবেন না। আপনারা শুনছেন ওদের ভাষায় যে হাসরের ময়দানে শয়তান বলবে, আমি ডেকেছি তোমরা এসেছো কেন? এরাও সেদিন হাসরের ময়দানে বলবে, আমি ডাকছি তোমরা এসছো কেন? এরাও সেদিন ওই যে শয়তানের ভূমিকা কিন্তু ওরাই পালন করতেছে। তো তোমরা তো বুঝতেছো না। তাই সাধারণ মানুষকে বলছি, এই সকল জঙ্গিদের থেকে, শয়তানদের থেকে নিজেদেরকে হেফাজত করো। তুমি বিচারক নন, তোমার কর্মের দ্বারা তুমি নিজেকে আল্লাহ বানাইও না, আল্লাহ সাজিও না, তুমি আল্লাহ নয়। যদি তারা তাদের ইবাদতে কোনো লোক ভুল করে থাকে, ইবাদতের কলা কৌশলে ভুল করে, সেটা আল্লাহ ফায়সালা নেবেন, বিচারক তিনি আছেন। সুতরাং কারো উপরে অস্ত্র করো না, কারো উপরে ধ্বংসাত্মক কার্যক্রম করবে না, কোনো মোল্লার কথা ধরে কারো বাড়িতে আক্রমণ করবে না, কারো মাজারে আক্রমণ করবে না, দরবারে আক্রমণ করবে না। তুমি তোমার যদি ভালো না লাগে, তোমার ভালো লাগে না, তুমি দরবারে যাইও না, মাজারে যাইও না। তোমার ভালো লাগে না, তুমি তাদের অনুসরণ করো না। তোমার যেইভাবে ভালো লাগে আল্লাহকে তুমি সেইভাবে ডাকো, কিন্তু অন্যের আকীদা অনুসরণে তুমি বাধা দিও না। হ্যাঁ, বিশেষ করে যদি সমাজে যেমন জিনা, বলাৎকার, সুদ, ঘুষ, দুর্নীতি, যেগুলো সামাজিক বেদি, সামাজিক বেদিগুলোতে যদি তোমার প্রতিরোধ করা প্রয়োজন হয়, সকলে সম্মিলিতভাবে আগে সহজ সুন্দরভাবে তাকে বুঝিয়ে শুনিয়ে সঠিক পথে আনার চেষ্টা করব। কিন্তু ওলি আল্লাহর পথ, প্রেমের পথ, এরা তো সমাজের কোনো বেদি নয়। এরা সুদ, ঘুষ, দুর্নীতির সাথে বলাৎকারের মধ্যে নাই। তোমাকে প্রতিহত করতে হলে বলাৎকার, সুদ, ঘুষ, দুর্নীতি এগুলোই প্রতিহত করতে পারো, যেটা তোমার এফেক্ট করো। কিন্তু আল্লাহর ইবাদতের তুমি কেউ না। যদি সে আল্লাহর ইবাদতে কোনো শিরক করে থাকে, এর ফয়সালা আল্লাহ করবেন, তুমি তো না। আল্লাহ জবাব নেবেন তার থেকে। তুমি কেন আমার ইবাদতে শিরক করলে? তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবে না, আল্লাহ তাকে জাহান্নামে দেবে। কিন্তু ইবাদতের মালিক তো তুমি নয়, তাহলে তুমি কেন ওর উপরে আঘাত করছো? আসলে মূলত এখানে শিরকির কিছু নেই। এরা জঙ্গি, এরা বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে উস্কে দিয়ে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে জান্নাতের টিকিটের নামে ধোঁকা দিয়ে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই এদের থেকে সাবধান। আমি বলি একটি কথা, আমার এলাকাতে একজন আছে, উনি কিছুদিন আগে একজনকে দাঁতের ওষুধ দিছে, মহিলাকে মরিচের গুঁড়া দিয়ে দাঁতের ওষুধ মলম বানাইছে। আর মহিলা দাঁতের মলম ব্যবহার করে লাস্টে ফানিতে জাফরায় চিৎকার চেঁচামেচি, লোকজন আসছে তাকে ধরে নিয়ে যেতে, যাক যে কোনোভাবে সমাধান হয়েছে। কিন্তু সে দাঁত ভালোর জন্য মলম লাগাইছে, দেখেছে তার যন্ত্রণায় মৃত্যুর পথ অবস্থা। আবার আরেকজনকে দিছে ব্যাটারির কিছু ওই যে অ্যাসিড জাতীয় পদার্থগুলো দিয়ে দাঁতের মলম লাগাইছে, ব্যাটারিটা ঘাড় পুড়ে গেছে। তো উপকারের নাম দিছে, উপকারের জন্য উপকারের কথা বলে এবার দেখা যায় তার মরণ যন্ত্রণা। সুতরাং তোমাদেরকে জান্নাতের টিকিটে দিয়ে, উপকারের কথা বলে, জিহাদের নাম দিয়ে তোমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। একদিন তোমরা বাঁচার উপায় পাবে না আল্লাহর আদালত থেকে। সুতরাং এই জালিমদের থেকে, এই মোল্লা জঙ্গিদের থেকে নিজেকে হেফাজত করো। তুমি তোমার মতো করে তোমার আল্লাহকে ডাকো,
আল্লাহর ইবাদত করো, ওলি আল্লাহর শানে বেয়াদবি করিও না, কোনো খানকায় আক্রমণ করিও না, মাজার আক্রমণ করিও না। ওই মোল্লাতে বরং যেই মোল্লা এই কথা বলবে তাকে জুতা ফেটা করে প্রতিহত করবে, ওই মোল্লাকে জুতা ফেটা করে ফাললে প্রতিহত করবে। এরপরে বাড়াবাড়ি করলে দেশে অশান্তি সৃষ্টির জন্য, জঙ্গি মদদের জন্য তাকে উপযুক্ত শাস্তি দিবে। সম্মানিত বিবাস, আশা করি যে সত্যটা বোঝানোর চেষ্টা করছি, বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে শান্তিপ্রিয় থাকার জন্য, শান্তির পথে কাজ করার জন্য তৌফিক দান করুক, আমিন। বিলে আসলাম নিজের জমিন দেখতে, চাষের জমিন, পাশাপাশি আপনাদেরকে কিছু উপহার দিলাম, প্রেমের কথা।